যখন আবুল সরকারকে গ্রেফতার হয়েছে, তখন দেখেন আবুল আবুল সরকারের পিছনে কে দাঁড়াই আছে। মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রাম এন্ড বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অঞ্চলিতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটা আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। প্রয়োজনীয় যে আমরা আলাপ আলোচনা করছি সে আলোচনা শেষ হলেই হবে। আবুল সরকার যখন মঞ্চে উঠে বলে আল্লাহর আগামাতা সে কিছু বুঝে না, তার পিছনে ব্যানার থাকে বিএনপি, তার পিছনে ব্যানার থাকে জেলা বিএনপি, তার পিছনে ব্যানার থাকে উপজেলা বিএনপি, এবং তাকে যখন গ্রেফতার করা হয়েছে ডিফেন্সে চলে আসে বিএনপির মহাসচিব। তা আমি কি বলতে পারি এই আবুল সরকারের মতো লোককে এই মুহূর্তে বিএনপি মাঠে নামিয়েছে ইসলামকে অবমাননা করার জন্য? আমি যদি বলি, আমি যদি এই কথাটাকে আপনাদের সামনে উপস্থাপন করে বলি যে বিএনপি মতো হাজারো বাউলকে মাঠে নামিয়েছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অবমাননা করার জন্য, আমাদের মহান আল্লাহ পাককে ছোট করার জন্য, হাদিসকে ছোট করার জন্য, আমাদের নবীকে ছোট করার জন্য, আমি কি অত্যুক্তি করলাম? তারেক রহমান এখন যদি তারেক রাজা হয় হাসান রাজার জায়গায়, তারেক রহমান যদি আবুল হোসেন সরকার হয়, আর তারক রহমান যদি বাউলা হয়, দেন আমি বলবো এভরিথিং ইজ অল রাইট। কিন্তু আপনার বাবা বিসমিল্লাহির রহমানির রাহিম বইলা বক্তৃতা দিছে, আপনিও বিসমিল্লাহির রহমানির রাহিম কন, আর আপনার মাও বিসমিল্লাহির রহমানির রাহিম বলে, আর আবুল হোসেন বলে আল্লাহর আগাও জানে না মাথাও জানে না। দর্শক শ্রোতা, আপনারা কি জানেন আবুল সরকারের শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা 5 পাস।